হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে বিরাট বড় দিন, তার কারণ আজকে শীতলা মার পুজো। তো সকাল সকাল আমরা পুজো দিতে যাব বলে ঠিক করলাম, তো বেরিয়ে পড়েছি 9টার দিকে। তো এইখানে আমি অতসী আর নুপু যাচ্ছি। প্রথমেই কিনে নেব একটু মিষ্টি। মিষ্টির দোকানে মানে ভিড় দেখে তো প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে দেখছি। আজকে সব মিষ্টি প্রায় ফাঁকা হয়ে যাবে 11টা-12টার দিকে। মিষ্টি কিনে নেওয়ার পরে এইখান থেকে আমরা একটু সিঁদুর আলতা এগুলো কিনে নিলাম। এরপর পুজো দেওয়ার জন্য একটা শীষ ডাব দিয়ে নিলাম, আর তারপরে নিলাম হচ্ছে ফুলের দোকান থেকে ফুলের মালা মাকে পুজো দেওয়ার জন্য। সকাল সকাল বেরোচ্ছি, তার কারণ হচ্ছে প্রচুর ভিড় হয়ে যায় 11টা-12টার দিকে। মন্দিরে পৌঁছে গেছি। এখানে দেখো সুন্দর ফুলের মালা দিয়ে মন্দিরটা পুরো সাজানো হয়েছে, আর প্রচুর ভক্তবৃন্দ এসছে। ভিড়টা দেখো শুধু একবার। মন্দিরের এই সাইডটায় বড় বড় ডালাগুলি রাখা আছে, যেখানে প্রচুর ভক্তবৃন্দ এখানে ডালা রেখেছে পুজো দেওয়ার জন্য। আর এটা হচ্ছে মায়ের মুখ, সুন্দর মুখ। জাস্ট এই পুজোর জন্য ঠাকুরকে আনা হচ্ছে তা নয়, 12 মাস 365 দিন এই ঠাকুরই আছেন এখানে বিরাজমান। সত্যিই অনেকদিন ধরে শরীর টরীর সবার ভালো যাচ্ছে না, মারও শরীরটা খারাপ যাচ্ছে এখন, প্লাস আমারও কয়েকদিন শরীর খারাপ ছিল, সেই জন্য ঠাকুরকে মন ভরে পুজো দিলাম। আর এখানে দেখছো যে একটা সাইডে স্ট্যান্ডের মধ্যে ধূপ আর মোমবাতি রাখা হয়েছে। এখানে সবাই ধূপ আর মোমবাতি জ্বালাচ্ছে। পাশেই হচ্ছে একটি শিব মন্দির আছে, যেটাও খুব সুন্দর করে সাজিয়েছে ফুল টুল দিয়ে। আজকে সবাই ওখানে নমস্কার করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বেশ বড় লম্বা লাইন পড়ে গেছে। এত সকাল সকাল এসেছি তাও এত লাইন পড়ে গেছে। এখানে দেখো নুপু আর অতসী লাইনে দাঁড়িয়েছে, ওরা দাঁড়িয়েছে ডালাটা দেওয়ার জন্য। পরে আমরা মিষ্টি প্রসাদটা পরে কালেক্ট করব। প্রায় 10-15 মিনিট লাইনে দাঁড়ানোর পর অতসী একদম সামনে চলে এসছে। এখানে ও ফুলের মালা টালা যেগুলো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য নিয়েছে সেগুলো জমা দিচ্ছে, আর প্লাস মিষ্টির প্যাকেটটাও দিয়ে দিচ্ছে। তারপরে ও মন্দিরের সামনে চলে এলো, ওখানে ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছে। আমাদের পুজো দেওয়া প্রায় শেষ, আমরা বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে আস্তে আস্তেই আমাদের বাড়িতে কুলো নিয়ে চলে এসছে ওরা। আমাকেও দিয়ে দিবে, আর একটু সিঁদুর মানে আমার ওয়াইফের জন্য রেখে। দিনের শুরুটা বেশ ভালোই হলো। জয় মা শীতলা। কিছুদিন আগে ওর একটা বন্ধুদের বাড়িতে গেছিলো খেলা করতে, তো ওখানে ডক্টর সেট নিয়ে খেলেছে। এবার খেলাধুলা করে তো বেশ সুবোধ বাচ্চার মতন বাড়ি চলে এসছে। তারপর থেকেই বায়না শুরু করেছে তোর ডক্টর সেট চাই। যখন থেকে ঘরে ঢুকেছে তারপর থেকে শুরু করেছে ডক্টর সেট নিয়ে খেলতে। ওকে বোঝালাম যে না, এত তাড়াতাড়ি তো ডক্টর সেট পাওয়া যাবে না, আমরা অর্ডার দিয়েছি, আসবে আসবে আসবে। তো ওর মা ওই দিনেই অর্ডার দিয়ে দিয়েছিল, তো আসতে মোটামুটি 5-6 দিন টাইম লেগেছে। তো সেই 5-6 দিন ওকে সামাল দিয়ে রাখা হয়েছে আর কি। প্রত্যেক দিন ঘুম থেকে ওঠে দিয়ে বলে আমার ডক্টর সেট নিয়ে খেলবো, ডক্টর সেট চাই। তারপরে ওকে অনেক রকমের বোঝালাম যে তুমি যদি ভালো করে পড়াশোনা হোম টাস্ক না করো তাহলে কিন্তু ডক্টর সেট তুমি পাবে না। তো তারপরে অনেক বোঝানোর পরে ও মোটামুটি আস্তে আস্তে ভুলে গেছে। তো আলটিমেটলি আজকে বিকেলবেলায় ডক্টর সেটটা দিয়ে গেছে। এখনও পড়ছে, পড়ার পরে ক্যারাটে ক্লাসে যাবে। তার আগে আমি জাস্ট দেখে নিচ্ছি যে ডক্টর সেটটা ঠিকঠাক দিয়েছে কিনা, তারপর ও ক্যারাটে ক্লাস করে আসার পরে তারপর ওকে ডক্টর সেটটা দেবো। যদি আগে দিয়ে দিই তাহলে আর যাবে না, পুরো সারাদিন এটা নিয়েই খেলবে, কারণ নতুন জিনিস তো চটপট দেখে নিই একবার। ডক্টর সেটই এসছে। বাহ, সুন্দর দেখতে না।
নতুন নতুন খেলনা ডক্টর সেট, এরকম ঝুলিয়ে নিয়ে যাবে, প্লাস্টিকের বডির মধ্যে সুন্দর দিয়েছে, দারুণ। আমরা ছোটোবেলায় কিন্তু এত শত ভালো জিনিস নিয়ে খেলিনি আর কি, ভালো লাগছে দেখতে। এখানে লেখা আছে 18 পিস, তারপরে হচ্ছে এখানে লেখা আছে 3 ইয়ার্স প্লাস, এই জিনিসগুলো আছে। এটাকে লুকিয়ে রাখতে হবে, আমি মানে জাস্ট দরজাটা ক্লোজ করে তারপরে এই জিনিসটা করছি, কারণ ও নাহলে আর সারাদিন এইটা নিয়েই পড়ে থাকবে। অনেক কিছু সেট ফেট করতে হবে আর কি, খুলে দেখি ভালো করে। এই হচ্ছে ডক্টর সেট। পেশেন্ট রেকর্ড বুক, আচ্ছা, নেম, অ্যাড্রেস, হাইট, এজ, ওয়েট, ব্লাড গ্রুপ, ডেট, ডেসক্রিপশন, ডক্টর সিগনেচার। এখানে নুপু সিগনেচার করবে। কি কি আছে এখানে? হ্যান্ড স্যানিটাইজার আছে, তারপরে হচ্ছে ডক্টর সেট, আর কি সব ডেন্টাল মিরর, এগুলো সব আছে। তারপরে এই ইনস্ট্রুমেন্টটা আছে, অনেক কিছু আছে। ও বাবা, স্টেথোস্কোপ ফেটোস্কোপ আছে সব, অনেক কিছু আছে। এটা আমি পুরোটা খুলবো না, কারণ পুরোটা খুললে নুপু আবার কাঁদবে, ওই খুলবে। উপর থেকে জাস্ট দেখে নিচ্ছি, অনেক কিছু আছে এখানে। এই যে স্যানিটাইজারের বটল আছে একটা, এইটা স্টেথোস্কোপ, মিরর ফিরার আছে, অনেক কিছু আছে, কাঁচি টাচি আছে, এগুলো সব প্লাস্টিকের, ভাঙতে পারবে না চট করে। বক্সটাও খুব সুন্দর, এইটা হচ্ছে ওর বক্সটা, এইটার উপর সব ঢেলে রেখে খেলবে। ঠিক আছে, আপাতত তাড়াতাড়ি এটা বন্ধ করে গুছিয়ে রেখে দিই, আর দেখে ফেললে ব্যাস কেস হয়ে যাবে। সব রেখে দিই ভালো করে।